কাজ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পথে চলতে বলেছি সেই পথে চলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে পথে চলতে বলেছে তোমরা সেই পথে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী তাবেঈন এইভাবে কিয়ামত পর্যন্ত যত নবীর ওয়ারিস আসবে তারা যেভাবে বলবে চলতে সেভাবে আমাদেরকে চলতে হবে। তবে এমন একটা জায়গায় আমরা ভুল করে ফেলেছি, এমন একটা জায়গায় আমরা ভুল করে ফেলেছি, সেই জায়গাটা হলো আমরা দুনিয়ার মধ্যে প্রতিনিয়ত ভাবি যে আজ না কাল থেকে ভালো কাজ করবো, কাল না পরশু থেকে ভালো কাজ করবো। এভাবে চলতে চলতে আমাদের হায়াতের জিন্দেগি পর্যন্ত শেষ হয়ে যায়। ওই ব্যক্তিরা যেরকম আরেকটু সামনে গিয়ে ভালো ফল নিব, তবে নিতে নিতে জায়গা থেকে আর ভালো ফল নেওয়ার সুযোগ নাই। ঠিক প্রত্যেকটা মুসলমান ভাবে এখন নয়, কাল নয় পরশু না আর কিছুদিন পর আমি ভালো হয়ে যাব, ভালো কাজ করবো। শেষে গিয়ে দেখে একটা আজরাইল তার সম্মুখে উপস্থিত, আর ভালো কাজ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু তোমরা শুনে নাও, যারা কুফরি করেছে, ওয়াল্লাযীনা ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে অস্বীকার করেছে, যারা আমার কোরআনকে বিশ্বাস করে নাই, এবং যারা আমার কোরআনকে মুখে বলে বিশ্বাস করেছে, অন্তরে বলে বিশ্বাস করি না, অন্তরে বলে বিশ্বাস করি না, আবার যারা অন্তরে প্রতিটি মানুষের মধ্যে ধীরে ধীরে এমন কিছু বছরের ভুল প্রকাশ করেছে, সেই ভুলগুলো প্রত্যেকটা মুসলমানকে শিরক এবং কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই যে মানুষের ঈমান আমল নষ্টকারী যে প্রচলিত ভুলগুলো আছে, এর থেকে প্রত্যেকটা মুসলমানের বেঁচে থাকা ঈমানি দায়িত্ব। এর থেকে বড় দায়িত্ব হচ্ছে যারা জানে যে এগুলো প্রচলিত ভুল এবং এগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই কুফরের মধ্যে পৌঁছে যাবে। তাহলে যে জানে তার উচিত, তার হচ্ছে আইন, যে জানে সামি আছে, যে যার দাঁত উঠে গেছে, ছোট বাচ্চা দাঁত উঠে গেছে, এখন এই দাঁতটা ওই যে ইন্দুর ভাই আমার ভালো দাঁতটা নিয়ে ভালো দাঁতটা আমাকে দিও, এটা বলে হয়তো ইন্দুরের দাঁতায় হয়তো চালের উপরে ফেলাতে হয়, হয়তো ভালো দাঁত বলে না কাদা দাঁত বলে, এরকম বলে আছে কিনা নাই? এগুলো সব হচ্ছে কুসংস্কার। আর এক শ্রেণীর মধ্যে কুসংস্কার আছে যে মেয়ে লোক যদি হাতের মধ্যে বালা না পড়ে, হাতের মধ্যে চুরি না পড়ে, তাহলে তার স্বামীর অমঙ্গল হয়। কি হয়? এটাও স্পষ্ট কুসংস্কার। কুসংস্কারের কি ভয়াবহ পরিণতি এটা পরে বলবো ইনশাআল্লাহ। আগে কুসংস্কারগুলো কি আমরা কিছু কিছু কুসংস্কার জেনে নিই। আরেক শ্রেণী আছে, যদি স্বামী বেঁচে থাকে তাহলে অবশ্যই নাক করতে হবে। কি করতে হবে? যেন স্বামী কোনো অমঙ্গল না হয়, এটাও কুসংস্কার। তারা বলে যে স্বামী মৃত্যুবরণ করে তাহলে কিন্তু
কান্না থামানোর জন্য, মদ জিন থেকে বাঁচানোর জন্য এক প্রকার পাথর আছে, পাথর, শামুক, এরপর লোহা, এগুলো ঝুলিয়ে রাখা হয়। এটা হলো কুসংস্কার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কেউ যদি করে তাহলে সে কুফর পর্যন্ত পৌঁছে যাবে। আরেক প্রকার আছে কুরবানির ঈদের সময়। কুরবানির ঈদের সময় গোপালা জন্তু, গোপালা যেমন হাঁস, মুরগি, আরো যেগুলো আছে এগুলো জবাই করাকে তারা খারাপ মনে করে, কুলক্ষণ মনে করে। এটা স্পষ্ট বেদা। আরেক প্রকার আছে কুরবানির পশুর যে চামড়া রয়েছে, গরুর চামড়া আছে না, এটা বাড়ির মধ্যে লাগিয়ে রাখে, বাড়ির মধ্যে টানা রাখে, কেন যেন জিন জাতি প্রবেশ করতে না পারে। এটা স্পষ্ট কুসংস্কার, এর সাথে ইসলামের কোনো অন্যতম সম্পর্ক নেই। আমি কিছু ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে এই যে পুরো হাতিটা টানা রাখলেন এর কারণ কি? ওই হিন্দু জিনগুলো যেন না আসতে পারে। কোন জিন? হিন্দু জিন। আমি বললাম কি শুধু হিন্দু জিনে খারাপ হয়, মুসলমান জিনের মধ্যে খারাপ হয় না? মুসলমানের জিনের মধ্যে খারাপ হয় না? তাহলে সেই সমস্যা কি আছে? ভুলের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ এর মধ্যে কয়েকজন ব্যক্তি সেগুলো নামিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু কুসংস্কার আছে, রাত্রেবেলা কাঁচামরিচ দিতে নেই, রাত্রেবেলা কিনে কাঁচামরিচ দিতে নেই। এরপর দুই ব্যক্তি যদি কথা বলে, দুই ব্যক্তি কথা বলার মাঝখানে যদি টিকটিকি ডাকে, টিকটিকি ডাক টকটক আওয়াজ করে না, তাহলে বলা হয় যে তারা সত্য। এটা স্পষ্ট কুসংস্কার, এর সাথে কোনো প্রকার ইসলামের অন্যতম সম্পর্ক নেই। আরেক শ্রেণীর মধ্যে কুসংস্কার আছে, তারা বলে যদি আমি তার উপকার না করি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, তার যদি উপকার না করি তার ক্ষতি হবে। এটা স্পষ্ট কুসংস্কার। সকালবেলা খালি পেটে ঘর ঝাড়ু দিতে হয়, হয়তো অমঙ্গল হয়। সকালবেলা ঘর ঝাড়ু দিতে কি পেটে? খালি পেটে। এটা স্পষ্ট কুসংস্কার। যে ব্যক্তিটা বিশ্বাস করবে তার ঈমান শিরক পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। নববিবাহিত স্ত্রীকে উঠান থেকে ঘরের মধ্যে কোলে করে নিয়ে যেতে হবে, নয়তো অমঙ্গল হয়। নববিবাহিত স্ত্রীকে কোলে করে ঘরের মধ্যে নিতে হবে, নয়তো অমঙ্গল হয়। এটা যারা বিশ্বাস করবে তাদের ঈমান শিরক পর্যায়ে চলে যাবে। এটা স্পষ্ট কুফরি এবং কুসংস্কার, কুফরি এবং কুসংস্কার। এর মধ্যে আরো অন্যতম খারাপ, জঘন্য খারাপ হচ্ছে যে ধুলোবাইকে নাকি ঘরের মধ্যে নিয়ে প্রবেশ করাতে হয়, বলে করে নিন। এটা আরো জঘন্যতম অপরাধ।
জিনিসের মধ্যে অমঙ্গল থাকতো, তাহলে তিনটি বস্তুর মধ্যে অমঙ্গল থাকতো, তিনটি বস্তুর বাহিরে আর কোনো জিনিসের মধ্যে অমঙ্গল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় সেই তিনটি বস্তু কি কি? আল্লাহ নবী উত্তর দিলেন, এক নাম্বার হলো নারী, দুই নাম্বার হলো বাড়ি, তিন নাম্বার হলো ঘোড়া। এই তিনটা জিনিসের মধ্যে একমাত্র হলো পুরোক্ষণ থাকতো, অমঙ্গল থাকতো যদি আল্লাহ পাক দিত, এছাড়া কোনো জিনিসের মধ্যে পুরোক্ষণ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শোনার পরে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দুইজন ব্যক্তি গিয়ে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি খবর শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে তিন বস্তুর মধ্যে পুরোক্ষণ রয়েছে, ওই বস্তুর মধ্যে তিনটা বস্তুর মধ্যে পুরোক্ষণ রয়েছে। এক নাম্বার হলো নারী, দুই নাম্বার হলো বাড়ি, তিন নাম্বার হলো ঘোড়া। এই তিনটি জিনিসের মধ্যে নাকি পুরোক্ষণ রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহি আল্লাহ তাআলার শপথ, ওই আল্লাহ তাআলার শপথ তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন কারীম নাযিল করেছেন যে আল্লাহ নবী কখনো এই কথা বলেন নাই যে তিনটি বস্তুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরোক্ষণ রেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তোমরা যে আমার কাছে এসে বর্ণনা করেছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি বস্তুর মধ্যে আল্লাহ পাক পুরোক্ষণ রেখেছেন, এই কথাটা সত্য নয়। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা মধ্যে আল্লাহ পাক পুরোক্ষণ রাখেন নাই, কোনো জিনিসের মধ্যে আল্লাহ পাক পুরোক্ষণ রাখেন নাই। তবে তোমরা বলতেছো আল্লাহ নবী বলেছেন শুধু তিনটা জিনিসের মধ্যে পুরোক্ষণ রেখেছে, এই কথাটা সত্য নয়। বর্তমান এক শ্রেণী আপনারা যারা পড়াশোনা করেছেন বা করেন তারা জানেন বর্তমানে ইসলামের উপরে অনেক সময় অনেক দিক থেকে ধাক্কা আসে। এক শ্রেণীর লোক বলে যে ইসলাম নারীকে খুব কম পোশাক করে রেখেছে, ইসলাম নারীকে কোনো প্রকার সম্মান মর্যাদা ইজ্জত দেয় নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে উল্লেখ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন জিনিসের উপরে পুরোক্ষণ রয়েছে, নারী, বাড়ি, গাড়ি। হাদিসটা 100% থেকে সহিহ, হাদিস সহিহ, এর মধ্যে কোনো কথা কি নেই, সন্দেহ নেই। তবে এখানে বর্ণনায় ভুল রয়েছে। বর্ণনায় কি রয়েছে? ভুল রয়েছে। একাধিক সূত্রে এই হাদিসটি বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন শুধু তিনটা জিনিসের মধ্যে পুরোক্ষণ রয়েছে, অমঙ্গল রয়েছে, আর কোনো বস্তুর মধ্যে পুরোক্ষণ নেই, অমঙ্গল নেই। যাত্রাপথে নেই, প্রথম কাস্টমারের মধ্যে নেই, শনিবার মঙ্গলবার চার বাজার মধ্যে পুরোক্ষণ নেই। এরপরে মাটির মধ্যে আঘাতি করলে রিজিক কমে যায়, এর মধ্যে কোনো পুরোক্ষণ নেই। এরকম কোনো কিছুর মধ্যে পুরোক্ষণ নেই। তবে একটা যে তিনটা জিনিসের মধ্যে আছে, মানুষের মধ্যে, নারীদের মধ্যে, বাড়ির মধ্যে, গাড়ির মধ্যে। এই কথাটাও সত্য নয়, এই কথাটা সত্য নয়। এটা বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন আল্লাহ রাসূল এই তিন জিনিসের মধ্যে পুরোক্ষণ আছে বলেছে, এই কথাটা সত্য। এই কথাটা কি সত্য, কিন্তু তিনি আগের কথা শুনেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্বের কথা বলছেন এই কথাগুলো উনি শোনেন নাই। যেরকম ধরেন এখন আমি বললাম তিনটি জিনিসের উপরে অরক্ষণ রয়েছে, অমঙ্গল রয়েছে, পুরোক্ষণ রয়েছে। এখন যে ব্যক্তি আসলো সে এটা শুনছে, যে আসলো সেটা শুনছে। অথচ আমি পূর্বে বলেছিলাম যে আগের দিনে কাফেরগণ বলতো তিন জিনিসের মধ্যে পুরোক্ষণ রয়েছে। আগের দিনে কাফেরগণ বলতো তিন জিনিসের মধ্যে পুরোক্ষণ রয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মজলিসে আসার পরে শুনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন
থেকে আরেক জায়গায় যাবো কি দিয়ে? গাড়ি দিয়ে। যদি গাড়ি নষ্ট হয়ে যায়, এটা আমাদের জন্য অমঙ্গল নয়? আমি এখান থেকে ধরেন আমার বিকাল 4টা বাজে ফ্লাইট, বিকাল 4টা বাজে ফ্লাইট, আমাকে এখান থেকে 2টা বাজে এয়ারপোর্ট থাকতে হবে। এখন আমি রওনা দিলাম 3টা বাজে, এর মধ্যে যদি আমার গাড়ি নষ্ট হয়ে যায়, আমার জন্য এটা অমঙ্গল নয়? দুঃখজনক বিষয় না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যদি অমঙ্গল থাকতো, যদি থাকতো, তাহলে এই 3 জিনিসের মধ্যে এটা একটা গাড়ি, ঘোড়ার পরিবর্তে বর্তমান যুগে গাড়ি। 2 নম্বর হলো, যদি অমঙ্গল পৃথিবীর বুকে কিছুর মধ্যে থাকতোই, তাহলে থাকতো বাড়িতে। কোথায়? বাড়িতে। কারণ যাদের বাড়ির প্রতিবেশীগুলো ভালো নয়, তারা জানে বাড়ির যন্ত্রণা কত বড় যন্ত্রণা। যাদের প্রতিবেশী ভালো না, তারা ছেলে সন্তানকে মানুষ করতে কতটুকু হিমশিম খায়, একমাত্র তারাই জানে। বাড়ির আশপাশের লোকগুলো যদি ভালো না হয়, তাদের চলাচল করতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়, কতটা কষ্ট হয়, একমাত্র সেই বাড়িওয়ালাই জানে। বাড়ির বাড়িটাগুলো যদি ভালো না হয়, তাহলে তাদের কাছ থেকে ঠিকমতো ভাড়া আদায় করা কতটা কষ্টকর হয়, একমাত্র সেই বাড়িওয়ালাই জানে। মালিক যদি ভালো না হয়, তাহলে সেই বাড়িতে থাকা কতটুকু কষ্ট হয়, কতটুকু দুঃখজনক হয়, এটা একমাত্র ভাড়াটিয়াই জানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যদি কোনো কিছুর মধ্যে অমঙ্গল থাকতো, কুলক্ষণ থাকতো, তাহলে দ্বিতীয় নম্বরে থাকতো বাড়ির মধ্যে। কোথায়? বাড়ির মধ্যে। এরকম অসংখ্য আরো কারণ রয়েছে বাড়ির মধ্যে কুলক্ষণ থাকার কারণে। এক নাম্বার পৃথিবীর বুকে কোনো বস্তুর উপর যদি কুলক্ষণ থাকতোই, তাহলে সেটা থাকতো নারীর মধ্যে। কার মধ্যে? নারীর মধ্যে। কেউ যদি কারো বউর সাথে একবার একটু বেজার মুখে কথা বলতে পারে, তাহলে বোঝা যায় ওই স্বামীর অবস্থা কেমন হয়। কোনো স্বামী যদি রাত্রেবেলা স্ত্রীর সাথে একটু ঝগড়া রাখতে পারে, সেই স্বামীর আর সারা ঘুমের কোনো চিন্তা নেই, সেদিনের জন্য ঘুম হারাম। স্বামী বাচ্চারা বাইরে যায় কাজ করতে, বাসায় আসে শুনে মা আর স্ত্রীর ঝগড়ার অবস্থা খারাপ। মার মন রক্ষা করবে নাকি স্ত্রীর মন রক্ষা করবে? যদি স্ত্রীকে কোনো সময় কোনো কিছু দিতে না পারে, সারা জীবন দিয়ে আসছে, স্ত্রী তাৎক্ষণিক বলে ফেলে কি, তোমার সাথে ঘর সংসার করে কখনো কোনো সুখ পাইলাম না, জীবনে একটা কিছু ইচ্ছা করে আমাকে কিনে দাও না। যদি কখনো ঝগড়া করে তাদের কমনটাকে বলে, আমি কিনে তোমার সাথে সংসার করতেছি, এছাড়া অন্য কোনো মেয়ে লোক তোমার সাথে ঘর সংসার করতো না। এইসব কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যদি কখনো কোনো ধরনের কুলক্ষণ অমঙ্গল থাকতো, তাহলে কেবলমাত্র এই 3টা জিনিসের মধ্যেই অমঙ্গল থাকতো, এছাড়া অন্য কোনো কিছুর মধ্যে অমঙ্গল থাকতো না। আল্লাহ রাসূল বলছেন, ও হায়াতের জিন্দেগির মানুষ, তোমরা যা আমল করবে বুঝে শুনে জেনে বুঝে এরপর আমল করবে। না বুঝে তুমি 1000 বছর আমল করার মধ্যে কোনো বুজুর্গি নাই, কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই। তুমি বুঝে অল্প আমল করবে, এতে তোমার অনেক লাভ, এতে তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কিছু মাফ হবে, কিন্তু কুফরের গুনাহ মাফ হবে না। এই যে সমস্ত কুফরিগুলো, যে সমস্ত কুসংস্কারগুলো আপনারা সম্পর্কে উপস্থাপনা করলাম, এই সমস্ত কুসংস্কার মধ্যে অধিকাংশ কুফরি পর্যায়ে চলে যায়, অধিকাংশ কুফরির মধ্যে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুফরি করবে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানায় দেয়, জাহান্নামকে বানায় দেয়। এই কুসংস্কার কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না, কোনো মুসলমান এক করতে 2বার পা দিতে পারে না, কোনো মুসলমান একই কাজকে বারবার ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ শুনে নাও, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জমিন হলো ধোঁকার জমিন, এই দুনিয়া হলো ধোঁকার দুনিয়া। এই দুনিয়ার মধ্যে তোমরা ছোট থেকে হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ধোঁকা আর ধোঁকা খেয়ে যাবে। এক এক সময় তোমাদেরকে এক একভাবে ধোঁকা দেওয়া হবে, যারা এই ধোঁকা থেকে বাঁচতে পারবে তারা হবে কামিয়াব। এই দুনিয়া হলো তোমাদের সমস্ত মানুষের জন্য একটি পরীক্ষার মানদণ্ড। এই হলের মধ্যে কোনো প্রকার কাউকে সহযোগিতা করা হবে না, কোনো প্রকার কাউকে ছাড় দেওয়া, কোনো প্রকার কাউকে
সুন্দর সুন্দর ফল এবং ফুল তারা ভাবতেছে আরেকটু সামনে আগায় যায়, আরেকটু সামনে আগায় তাহলে আরো হয়তো ভালো এবং ফুল পেয়ে যাবো। যত আগাইতেছে তত দেখতেছে ভালো মানের ফল এবং ফুল, বলে আরেকটু সামনে আগায় তাহলে আরো ভালো মানের কিছু ফল এবং ফুল পেয়ে যাবো। আবার কিছু দূর পর্যন্ত যায়, আবার দেখতে ভালো ফল এবং ফুল। আর কিছু দূর যাওয়ার পরে দেখে আগের থেকে নরমাল ফুল এবং ফুল আসতেছে। প্রথম সে যখন বাগানের মধ্যে ঢুকছে তখন দেখতেছে এত সুন্দর সুস্বাদু সুঘ্রাণ ফল এবং ফুল, তো ভাবে আরেকটু সামনে গেলে মনে হয় আরেকটু ভালো মনে পাবো। যত সামনে আগায় তত ভালো মনের ফল এবং ফুল পাইতেছে। এভাবে কিছু দূর যাইতে যেতে যখন বহু দূর চলে গেল তখন দেখা যায় আর ভালো মনের ফল এবং ফুল পাওয়া যায় না। তখন সে ভাবলো একটু পিছনের দিকে যায়, হঠাৎ করে মনে পড়ে গেল যে পিছনের দিকে আসা যাবে না, সব তো একটা ছিল, সেটা কি? সেটা হলো পিছনের দিকে ফিরে যাবে না। তো সে সামনে আগা দেখে আর ভালো মনের কোনো ফলও নাই, কোনো ফুলও নেই।
যে ব্যক্তি মুসলমান সে ব্যক্তি কখনো এটা বিশ্বাস করতে পারে না আল্লাহ পাক কোনো বস্তুর মধ্যে অমঙ্গল রেখেছেন, কোনো বস্তুর মধ্যে অমঙ্গল রেখেছেন, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। কেউ যদি বলে অমুক প্রকৃতির জন্য আমার অমুক হয়েছে তমুক হয়েছে মুসলিমরা ব্যতীত, তাহলে সে স্পষ্ট কুফরি করেছে, স্পষ্ট কুফরি করেছে। প্রত্যেকটা মুসলমানের আশা আকাঙ্ক্ষা ধ্যান ধারণা এমন হওয়া উচিত যে ভালো এবং মন্দ যাহা কিছু হয় সব কিছু তার পক্ষ থেকে, সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ভালো কাজ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, খারাপ কাজ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। সম্মান দেন আল্লাহ রাব্বুল আলামিন, অসম্মান দেন আল্লাহ রাব্বুল আলামিন। সুস্থতা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, অসুস্থতা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত করার মালিক আল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ কথা এই যে আমরা যারা দুনিয়ার জন্য আসি, একটু খেয়াল করে দেখবেন আমাদের বাপ দাদা, তাদের বাপ দাদা সবাই দুনিয়ার জন্য ছিল, সবাই দুনিয়ার জন্য ছিল। আমাদের মতো তারাই হবে জুমার নামাজে এসে সমবেত হতো প্রত্যেকটা দিন, প্রতিটা জুমার দিন তারা হবে কোরআন হাদিসের কথা শুনতো। কিন্তু আজকে তারা আমাদের মধ্যে থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আমাদের মধ্যে থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। একদিন আসবে আমরা চির বিদায় নিয়ে চলে যাব, আর আমাদের খোঁজখবর নেওয়া হবে না। আমাদের সন্তান আমাদের জন্য একটু মোনাজাত করবে না, আমরাও তো করি না। কিছু কিছু লোক আছে করি, ঠিক তেমনই আমাদের নাতি নাতনি, তাদের নাতি নাতনি আমাদের কথা স্মরণ করবে না। তবে আমাদের জন্য আমাদের সর্বোপরি উপকারী হলো আমরা যে আমল করে যাব, আমরা যে আমল করবো সেই আমল হলো আমাদের জন্য উপকারী। আমরা কারো উপকার করতে না পারি ক্ষতি করবো না ইনশাআল্লাহ। আমরা কাউকে ভালো বুদ্ধি দিতে না পারি কখনো বুদ্ধি দিব না। আমরা কাউকে যদি ভালো পরামর্শ দিতে না পারি কখনো খারাপ পরামর্শ দিব না। যথাসম্ভব মানুষের সাথে শান্ত ব্যবহার করবো, ভালো ব্যবহার করবো, ওলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখবো, যথাসম্ভব দান খয়রাত করবো, নিজের জন্য কিছু করে যাবো যেটা আমার মৃত্যুর পরও কাজ দিবে। 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখবো, কখনো অন্যায় কাজে লিপ্ত হবো না। এতটুকু যদি করতে পারে তাহলেই যথেষ্ট, তাহলেই যথেষ্ট। মা বাবার করে কষ্ট দেওয়া যাবে না। এতটুকু যারা করে চলবে তার জান্নাত পাওয়ার জন্য আর বেশি কিছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ থেকে সর্বপ্রকার বেদাত, কুসংস্কার, শিরক দূর করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এক হয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাক